বন্ধুরা সবাইকে আমার চ্যানেল কুকিং টেলস উইথ বনিতে ওয়েলকাম জানাচ্ছি। চলে এলাম আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, নাম পনির লাবাবদার। তাহলে ঝটপট বলে নিই এই রেসিপিটা করতে কি কি লাগবে। পনির নিয়েছি 200 গ্রাম, পেঁয়াজ একটা, রসুন 3-4 কোয়া, অল্প আদা, কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন খান। পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করতে হবে। আপনারা নিরামিষভাবে করলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করবেন, আমি আমিষভাবে করেছি। আর লাগবে কাজু বাদাম, টমেটো, গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মিল্ক পাউডার একটু, আর ঘি। গোটা জিরে লাগবে ফোড়নের জন্য, ধনে পাতা অথবা কস্তুরি মেথি লাগবে। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে জল নিতে হবে। জলটা ফুটে উঠলে তার মধ্যে একটা টমেটো আর কিছু কাজু বাদাম দিতে হবে। জলটা বেশ ফুটে গেলে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। জল ঝরিয়ে টমেটোর ওপরের খোসাটা ছাড়িয়ে ঠান্ডা করতে হবে। তারপর টমেটো আর কাজুটা পেস্ট করতে হবে। পাউডার মিল্ক নিয়ে অল্প ঠান্ডা জলে গুলে রেখে দিতে হবে। এবার গ্যাসের প্যান বসিয়ে পিস করা পনিরগুলো সাদা তেলে ভালো করে ভেজে খুব ঠান্ডা জলে তুলে রাখতে হবে, তাহলে পনিরগুলো সফট থাকবে। এবার সেই প্যানে ঘি দিয়ে অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে, ফোড়নের গন্ধ আসলে পেঁয়াজ, রসুন, আদা পেস্টটা দিতে হবে। ভালো করে ভাজা হলে সাইড থেকে তেল বেরোলে টমেটো আর কাজু পেস্টটা ঢালতে হবে। একটু নাড়াচাড়া করে এবার গুঁড়ো মশলাগুলো দিতে হবে এক এক করে। প্রথমে হলুদ গুঁড়ো, লাল মির্চ পাউডার, কাশ্মীরি লাল মির্চ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবার কষাতে হবে। এর মধ্যে মশলা শুকনো হয়ে গেলে পাউডার মিল্কের দুধটা অল্প অল্প করে দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে পুরো দুধটা দিয়ে দিতে হবে। লাস্টে পনিরগুলো দিয়ে দিতে হবে আর তার সাথে নুন আন্দাজ মতন।
একটু নাড়িয়ে তারপর গরম মশলা গুঁড়ো দিতে হবে। এবার মশলা ধোয়া জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর এসে ঢাকাটা খুলে গ্যাসটা বন্ধ করে তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। গ্রেভিটা একটু থিক হবে। পনির লাবাবদার ইজ রেডি টু বি সার্ভড। এটা ভাত, লুচি, পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা আপনারা ট্রাই করবেন আর কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্ত। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভিডিওটা প্রচুর করে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।